আসসালামাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। এই দুটো অঙ্ক খুবই 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 গুরুত্বপূর্ণ। তুমি যদি বিসিএস পরীক্ষা, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা, ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষা, সব জায়গাতে বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা 1 এবং 2 এখান থেকে একটা প্রশ্ন থাকবে। একটু গুরুত্ব সহকারে ভিডিওটা সুন্দর করে একটু দেখো, পুরো অঙ্কটা পানির মতন সহজ হয়ে যাবে। সৃজনশীল গাইড যেটা আছে তোমাদের পাঠ্যপুস্তকের বাইরে, যে গাইড দেখবে এই স্টাইলের অঙ্কে আছে তোমার 100টা, তুমি 100টা অঙ্ক করা লাগবেই না। শুধু একটা অঙ্ক করবা, আজকের এই অঙ্কটা করবা, 100টা অঙ্ক তোমার হয়ে যাবে, করা লাগবেই না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন আসো কিভাবে করবে। দেওয়া আছে আমাদের এখানে, প্যাটার্নটা দিয়ে একটু বার করো। 7, 18, 29, 40, এই আমাদের মূল প্যাটার্নটা। পার্থক্যটা আমরা একটু বার করি। এখান থেকে এখানে পার্থক্যটা বার করো। পার্থক্য বিয়োগ করলে কত আসে? 11। 29 থেকে তুমি এটা বিয়োগ করো, এটা 9 থেকে আর বিয়োগ করলে 1, এটা থেকে এটা গেলে 1, 11। আবার এটা থেকে এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে কত হয়? 11, রাইট? এখন দেখো, আমি এর আগের যে ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করছিলাম গত ক্লাসের, এই ভিডিওটা আর এটা সেম স্টাইলে, শুধু 3-4 লাইন একটু বাড়তি হবে, কাজ শেষ। এখন আসো প্রথম পদ। এখানে প্রথম পদের দিকে তাকাচ্ছে। প্রথম পদ কত আমার আছে? আমাদের 7। কত আছে? 7, লিখলাম 7 গুণ, এখানে প্রথম আছে না, একটু খেয়াল করো এখানে কি আছে? প্রথম। তাহলে এখানে তুমি প্রথমের 1 লিখবে, গুণ, তারপর কি লিখবা? পার্থক্য। এই অঙ্কের পার্থক্য কত আছে? 11, লিখলাম 11। এবার বলো দেখি, আছে আমাদের 7, হয়ে গেছে কত? আমাদের 11 কে 11, 11 হয়ে গেছে। তাহলে কত বেশি লিখছি আমরা? 4। এই 4টা আমরা বিয়োগ করে দিই। আশা করি সব বুঝতে পারছো। এবার আসো দ্বিতীয় পদ। কত আছে আমাদের? 18, লিখলাম 18 সমান, এখানে 2 আছে, এখানে লিখলাম আমরা 2 গুণ, পার্থক্য কত? 11, লিখলাম 11 মাইনাস, কত লিখবে এবার? 4। দেখো 11 দুগুণে 22, 22 থেকে 4 বিয়োগ করলে 18। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তৃতীয় পদ বার করো। কত আছে আমাদের তৃতীয় পদ? 29, এখানে 3 আছে, এখানে 3 লিখবে, গুণ, পার্থক্য কত? 11 আছে, 11 দিলে 3, 11, 33, 4 বিয়োগ করলে 29, রাইট? ঠিক এইভাবে তুমি ডট ডট দিয়ে যাবে, মানে আরো অসীম পর্যন্ত আছে। কত আছে এখানে? প্রথম 51টি পদ, প্রথম 51টি পদ। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং 51তম পদ হবে, 51তম পদ সমান। একটু খেয়াল করো তো দেখি, এখানে 1 থাকলে তুমি 1 লেখো, এখানে 2 থাকলে তুমি 2 লেখো, এখানে 3 থাকলে তুমি 3 লেখো। এখানে যদি এখানে ক লিখতাম, ওরা যদি বলতো বীজগাণিতিক রাশি প্রকাশ করো, তাহলে আমরা এখানে ক লিখতাম, রাইট? এখন বীজগাণিতিক রাশি ওরা এখানে বলেনি, চাইছে যে 51টি পদ, তাহলে আমরা এখানে 51 লিখবো। কত লিখবো? 51। তাহলে আমরা লিখবো এখানে 51 কার জায়গায়? 1 থাকলে 1 লেখো, 2 থাকলে 2 লেখো, 3 থাকলে 3 লেখো, 51 থাকলে 51 লিখবো, গুণ, পার্থক্য কত হয়েছে? 11, লিখলাম 11 মাইনাস, সবার সাথে মাইনাস 4, তাহলে এখানেও মাইনাস 4। আশা করি সবাই বুঝতে পারছে। হয় এই পদ্ধতি করবা, নতুবা তুমি বীজগাণিতিক রাশি ব্যবহার করবা। প্রথম পদ বার করবা, তারপরে এখানে 51 পদ বার করতে পারবা। যেটা তোর মন চায় এভাবে করলে করতে পারো, এভাবে করলে করতে পারো। তাহলে 51 গুণ 11 মাইনাস 4, আমাদের আছে 557, লিখছি আমরা 557।
আশা করি এই লাইনে কারো কোনো প্রশ্ন নাই। এখন আসো 51টি পদের সমষ্টি বার করতে বলছে, একটু খেয়াল করো দেখি। এরপর লাইনটা আমরা কি করব, এখানে প্রথম পদ কত আছে 7, লিখলাম প্রথম পদ 7। দেখেন এই প্রথম পদটা আমাদের 7। 51তম পদ, এই 51তম পদটা আমাদের কত আছে, 51তম পদ বা শেষ পদ বলতে পারেন আপনি। এখানে প্রথম পদ আর একটা লিখতে পারেন শেষ পদ। 51তম পদ মানে তো আমি শেষ পদটা দেব এখানে, শেষ পদ। শেষ পদ কত আছে আমাদের 557, রাইট। পদ সংখ্যা কয়টা পদ আমাদের, টোটালি 51টা পদ বলছি, তাহলে আমার পদ সংখ্যা হচ্ছে 51। কে কে বুঝুন একটু বলো তো দেখি। আমি আবার একটু ব্যাখ্যা করি। প্রথম পদ 7, লিখলাম 7। শেষ পদ এইভাবে আমাদের 1টা 2টা 3টা 4টা যাতে যাতে টোটালি কয়টা হবে, 51টা। এই জন্য 51টা পদ মানে আমাদের শেষ পদ, এই জন্য আমরা লিখছি শেষ পদ। আমরা বাদের শেষ পদ বা 51তম পদ কত আছে আমাদের 557। কয়টা পদ আছে টোটালি, 51টা পদ চাইছে, এই জন্য আমরা লিখছি পদ সংখ্যা 51। আমরা একটা সমষ্টির সূত্র জানি সবাই, এই সূত্রটা নিশ্চয়ই সবার জানা আছে। আমরা লিখতে হবে সমষ্টি সমান, দেখেন সমষ্টি সূত্র কি, সমষ্টি সূত্রটা সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা। কি লিখবো, পদ সংখ্যা বাই 2। আপনারা সবার সমষ্টি সূত্রটা মুখস্থ আছে, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2, রাইট। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখেন দেখেন শুধু মানটা একটু বসাই দিই, 2 বসিয়ে গেছে। প্রথম পদটা কত দেখেন, প্রথম পদ কত 7, লিখলাম 7, যোগের যোগ। শেষ পদটা কত, শেষ পদ 557, লিখলাম 557, গুণ পদ সংখ্যা কয়টা পদ আছে, পদ সংখ্যা 51টি, লিখলাম 51। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখেন দেখি এই 2 রাখে দিলেন, এটা যোগ করেন, 557 যোগ কত 7, 500 কত হয় 566, গুণ কত 51। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখেন দেখি আমরা কি করব, এই 566কে 51 দ্বারা গুণ করেন, গুণ 51, 28766, 28766 ভাগ কত 2, 2 দিয়ে ভাগ করেন, ভাগ 2 সমান কত 14382, 14382 শেষ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবার আসেন নেক্সট 2 নম্বর অঙ্কটা। কত আছে আমাদের 6, 11, 16, 21। পার্থক্যটা বার করি আমরা, আমাদের অঙ্ক নাম্বার 2। পার্থক্য বার করেন, পার্থক্য কত আছে আমাদের 11 - 6 5, এই দুইটা পার্থক্য হচ্ছে আমাদের 5। 16 - 11 5, 21 - 16। আশা করি কারো কোনো প্রশ্ন নেই। এবার অঙ্কটা দিকে তাকান, সেম স্টাইল না,
তাহলে আমরা এখানে কি বলবো? সুতরাং এখানে প্রথম পদ কত আছে? 6, লিখলাম 6 সমান সমান দিলাম। এখানে প্রথম আছে না, প্রথমের জন্য 1 গুণ পার্থক্য কত? 5 প্লাস 1। কে কে বুঝুন বলুন দেখি। আগের অঙ্কগুলির মতো এখানে প্রথম থাকার কারণে এখানে আগে প্রথম পদটা আছে কত? 6 লিখছি 6। এখানে প্রথম আছে এইজন্য এখানে 1 দিলাম, গুণ পার্থক্য কত করে আছে? 5 দিলাম 5, যোগ কত দিবে? 1। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবার দেখেন দ্বিতীয় পদটা কি লিখবো আমরা? 11 লিখলাম 11 সমান এখানে দ্বিতীয় আছে এজন্য 2 গুণ ব্যবধান কত? 5 লিখলাম 5, 5 দুগুণে 10, 1 যোগ করলে কত হয়? 11। তৃতীয়তম পদ কত আছে? 16। এখানে 3 আছে এজন্য 3 দিলাম, গুণ পার্থক্য কত? 5, 3 5 কত? 15, 15 লগে 1 যোগ করলে 16। আর লাগবে না। এইভাবে অসীম পর্যন্ত নয়, এইভাবে আমরা টান দিয়ে মানে আরো অনেকগুলি পদ করা যায়, আরো অনেকগুলি করা যায়। আমি 3টা করতাম না, 4টা 5টা 6টা 7টা যতগুলি মন চায় ততটা করতে পারবো। সুতরাং কতম পদ বার করেন। এখানে ক দিলাম আমরা, কতম পদ সমান দেখেন এখানে 1 থাকলে 1 লেখেন, 2 থাকলে 2 লেখেন, 3 থাকলে 3 লেখেন। তাহলে এখানে কথায় কি লিখবো? ক মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। দেখেন এখানে কি আছে? 5 5 5, তাহলে এখানে তো আমরা 5 লিখবো, যোগ কত দিব? 1। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। দেখেন এখানে 5 5 5, তাহলে এখানে 5, এখানে 1 2 3, এই 1 থাকলে 1, 2 থাকলে 2, 3 থাকলে 3। তাহলে এখানে কথাটা কি লিখবো? ক যোগ করেন 5 ক যোগ কত? 1। আশা করি কারো কোনো প্রশ্ন নেই, সবাই বুঝতে পারছেন। এখন আসেন আমরা যে কাজটা করব, এখানে আমাদের প্রশ্ন কাছে কি আছে? প্যাটার্নটি কততম পদের মান এত হবে? কততম পদের মান এটা তো আমরা জানি না, তাহলে আমরা কততম পদটা বার করব। কি বার করব একটু দেখেন। তাহলে আমরা লিখতে পারি এখানে এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। তাহলে আমরা লিখতে প্রশ্ন মতে 5 ক প্লাস 1, মানে এটা ব্যাখ্যার সমান হবে এখানে 1026। লিখছি আমরা এখানে 1026। এখানে কর মান যা হবে এই অঙ্কের উত্তর হবে তা, রাইট? এখন তাকান কি লিখলাম আমরা এখানে? বা 5 ক এর 5 ক 1026 প্লাস এস রেশে কি দেব? মাইনাস। দেখে বুঝুন বলেন। এটা আছে প্লাস, সমান এস রেলে কি দেব? মাইনাস। এখন দেখেন বা 5 ক 1026 থেকে 1 বিয়োগ করে দেন 1025। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখেন বা গুণ না থাকলে কমে যায়, নিচে যায়। তাহলে 5টাকে নিচে দিয়ে দিবেন 1025। সুতরাং ক সমান 5 দুগুণে কত? 10। যদি এটা ভাগ যাচ্ছে না তাহলে 0, 5 5 25, 205। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে কতম পদ মানে কতম পদের মান বার করতে হবে আমাদের। তাহলে 205তম পদের মান হবে আমাদের কত? 1026। কথাটা কি সবাই বুঝতে পারছেন? আমরা একটু ক্যালকুলেটর ট্রাই করে নিই। 1025 ভাগ 5, 205, রাইট? এর মানে কি বলতে পারবেন? মানে আমরা যদি এইভাবে 1 2 3 4 এইভাবে যদি 205 গা পদ লিখতাম তাহলে শেষ সংখ্যাটা হবে 1026। রাইট? প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে? দেখেন অনেক কষ্ট করতেছি, আমি এখনো মনিটাইজেশন পাইনি পেজে, আর পাইলেও বা কি হবে সেটাও জানি না। কিন্তু আপনারা যদি এই ভিডিওগুলো দেখে যদি ন্যূনতম একটু উপকার আসে, ওই উপকার থেকে দয়া করে একটা কমেন্ট, গঠনমূলক কমেন্ট লিখে দিবেন। ভিডিওটি পারলে শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের এই লাইক কমেন্টগুলো
আমাদের সামনের পথ চলার জন্য উৎস হিসেবে থাকবে। এইটুকু অনুরোধ আপনাদের কাছে আমরা করতেই পারি। আর যারা স্বার্থপরের মতন ভিডিও দেখে স্ক্রল করে নিচে চলে যান, তাদের কাছে আমাদের আর কিছু করার নাই। একটা ভিডিও করতে যারা করে, কত কষ্ট করতে হয় সীমাহীন। আশা করি সবাই আমাদের কষ্টটার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ শেয়ার, লাইক, কমেন্ট বা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালাম।